গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল দেখো আজকে নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তো রবিবার, সকাল সকাল তো দেখতেই পেলে আমি একটু ভিডিও করেছিলাম, হাঁসটা ছেড়েছিলাম। তো ভাবলাম একটু হাঁসের ঘরটা দেখতে পেয়েছিলে মনে হচ্ছে, এটা নতুন আর কি, হাঁসের জন্য আর কি ঘর করা হয়েছিল। আগে একটা ছিল, এটা কি ভেঙে গেছিলো বলে একটা নতুন করে আর কি ঘর করা হয়েছিল আর কি। তো দেখো এখন কিন্তু সকাল সকাল ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই। আর এদিকে দেখতেই পারছো মোটরের একটা নিচটা দেখতে পাচ্ছ ইট দিয়ে আর কি গাঁথনি করে দেওয়া হয়েছে এখানে আর কি। বলো তো কেন দেওয়া হয়েছে এটা আর কি? গতকালকে দিয়েছিল আর কি, শনিবারে তো আমি কোনো ভিডিওই করিনি। আর আজকে রবিবার বলে আর কি করলাম আর ভিডিওটা। ভাবলাম ইট গাঁথনিটা তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কি বলো তো, আমাদের এদিকে আর কি বৃষ্টি হলে আর কি জল হয়ে যায়, তাই মোটরটা তো একদম আর কি নিচুতে, তাই আর কি ইট গাঁথনি দিয়ে দেওয়া হয়েছে। না হলে কি হবে বলো তো, বৃষ্টি হলে জল লেগে যায় আর কি মোটরের নিচটাতে এসে। আর এখন ইট গাঁথনি দেওয়া হয়েছে বলে জানি না ও জলটা ডুববে কি না, কিন্তু দেওয়া হয়েছে তিন চার লাইনের মতন আর কি দেওয়া হয়েছে এমনি ইট দিয়ে আর কি, মিস্ত্রিরাই দিয়েছিল। তারা এটাকে কিন্তু প্লাস্টারও করবে, এতে প্লাস্টার করবে কিন্তু রবিবার তো আজকে, আর আজকে কিন্তু এরা আসেনি, না হলে আজকেই করেনি তো আর কি, এটা তো করবে বলেছিল আর কি ইট গাঁথনি দিয়ে রেখে দিয়ে, যেদিনকে দিবে এটাতে কিন্তু সেদিন তো আর করা হয় না আর কি প্লাস্টার। এটা তো পরের দিন করতে হয়, তো ওরা তো আসেনি আর প্লাস্টারও হয়নি, এটা তো গতকাল করেছিল। তো দেখো এখন কিন্তু আমার সব বাসনও ধোয়া হয়ে গেছে। তো দেখো এখানে আমি সকাল সকাল ডাল সিদ্ধ বসিয়েছি আর কি, একটু ডাল সিদ্ধ বসিয়েছি কেন বলো তো, মেয়ে যাবে হচ্ছে বড় মেয়ে তো আর্ট স্কুলে যায় আর কি, আর্ট স্কুলে যাবে গলাটা একটু বসে গেছে। তো ভাবলাম একটু ডাল সিদ্ধ করি না। এখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে প্রেসার কুকারে, চা খেয়ে চার সঙ্গে সঙ্গে আর কি বসিয়ে দিয়েছি। হচ্ছে গিয়ে ভাত হয়েছে আর হচ্ছে এখানে ডাল সিদ্ধ। আর দেখো ডাল সিদ্ধ করতে গিয়ে কিরকম আমার 12টা বেজে গেছে। আমি আর কি একটু শুধু ফোনটা ঘাঁটছিলাম আর কি। আর তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এ সাইড দিয়ে দেখো একদম আমার আরো কাজের 12টা বেজে গেছে। যদি ফোনটা না ঘাঁটতাম, তাহলে যদি একটু সামনে থাকতাম, তাহলে তো এই কাজটা বাড়ে না আর কি। হয়তো মুছতাম, একটু মুছে মুছে নিলে হয়ে যেত। আর এখন কিন্তু ভালোভাবে আর কি মুছতে হবে। তো দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দেখো সিদ্ধ হয়ে শুধু আর কি নুন দিয়ে ডালটা সিদ্ধ করেছি। খাবার সময় ওরা আর কি তেল নিবে, না হলে ঘি নিয়ে কাঁচা লঙ্কা দেখে নেবে। তো এদিকে তো সকাল সকাল চা খাওয়া হয়েছিল, তারপর তো দেখতেই পেয়েছিলাম ডাল সিদ্ধ করেছিলাম আর করেছিলাম হচ্ছে ভাত আর কি, চায়ের সঙ্গে সঙ্গে বসিয়েছিলাম। তো মেয়ে যাবে আর কি খেয়ে আর্ট স্কুলে, আর আমরা সকালের খাবারটা হয়ে যাবে আর কি। তো দেখো তারপর কিন্তু চলে এসেছি আর কি বিছনা গুছাতে, বিছনাটা গুছানো হয়নি, তাই ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে তারপর আর কি অন্য কাজে লাগবো বলতে। আজকে কিন্তু আমাদের বাড়িতে আর কি মাটি ফেলানো হবে, তোমাদেরকে আর অল্প একটু শেয়ার করব। মানে এটা হচ্ছে আর কি কাজের ঘরে, যে সেদিন তো ভিডিওতে দেখিয়েছিলাম, যে ঘরে খিচুড়ি করা হয়েছিল সেই ঘরটাতে আর কি ফেলতে হবে, না হলে বৃষ্টি হলে জল ঢুকে যায় আর কি। জল ঢুকলে একদম কাদা কাদা হয়ে যায়, তাই ভাবলাম আমার বড় মশাই আর কি মাটি ফেলছিল, অন্যদেরকে তো বলেছে ওরা টেলা দিয়ে এসে গাড়ি করে আসে আর কি, গাড়ি করে এসে গল্লি মুখে আমাদের গল্লিটা মুখে একটা ফেলে, রাস্তায় ফেলে তারপর আর কি ঠেলা দিয়ে নেয় আমাদের উঠোনে ফেলেছিল। আর উঠোন থেকে তো এতগুলো মাটি নেওয়া সম্ভব না, ঘরের ভিতরে ফেলানো। এটাই আর কি অন্য লোক ডাকিয়ে আর কি এগুলো নিয়ে ফেলেছিল মাথায় করে। দেখো গাড়ি করে গলি মুখে আসবে, তারপর গলি দিকে ঠেলা দিয়ে নিয়ে সে ঠেলারেরা ফেলবে উঠোনে, তারপর আবার মাথায় করে ওরা নিয়ে আবার বইবে আর কি। ওরা 3জন এসেছিলো, তো দেখো ওরা মাটি কাটছে আর কি। এটা কি আটলো আটলো টাইপের মাটি, তারপরে এটার উপরে আর কি পলি মাটি ফেলানো হবে, একটা নরম নরম বালু টাইপের এটা আর কি। এটা কিন্তু তলে দিয়ে তারপর পলি মাটি ফেলানো হবে, কিন্তু আজকে আর কি পলি মাটিটা পালানো হবে না আর কি, এটাই আর কি ফেলানো হবে। এটাই 3 গাড়ি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো ওরা কিন্তু আর কি কাজের করে নিয়ে ফেলছে। তো দেখো তারপর তো কি আর বলি 3 গাড়ি লেগে গেছিলো। আর এতটা মাটি ফেলতেও আমাদের এদিকে আর কি অনেক টাকা লেগে যায় আর কি। একবার দিয়েও গাড়ি দিয়ে আনার পর তারপর ঠেলা ভাড়া, তারপর হচ্ছে গিয়ে যারা মাথায় করে আর কি ওরা ফেলবে, ওদেরকে আবার আলাদাভাবে দাও, ওরাও গাড়ি সিস্টেমই আর কি নেয় পয়সা। তারপর আর কি আমার বড়মশাই কী করেছিল বলো তো, ওদের মেয়েকে আর কি আর্ট স্কুলে আর কি দিয়ে আসার সময় এগুলো আর কি বাজার করে নিয়ে এসেছে। ওই আর কি টুকটাক সবজি এনেছে, ফুলকপি, শালগম, আলু, আলুও শেষ হয়ে গেছিলো, আলু এনেছে, তারপর বিস্কিট এগুলো এনেছে। আর এনেছিল মাছও এনেছে, মাছ এনেছে আজকে জানো তো 4 রকমের মাছ নিয়ে এসেছে। আর 4 রকমের তো মাছও এনেছে। এদিকে এদিকে এমনিতেই লেট হয়ে গেছে, আর্ট স্কুলে দিয়ে আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে যায়, প্রায় 12টা হয়ে গেছিলো আর কি, আস্তে আস্তে 12টার উপরেই হয়েছিল। তারপর কিন্তু মাছ ধুতে ধুতে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে।
আর তারপর দেখো মানে আমি এগুলো তো সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে তারপর এসেছে কিন্তু মাছ, মানে মাছগুলো ডালবো আর তারপর হচ্ছে গিয়ে ধুবো আর কি। মানে 4 রকমের মাছ তো জানোই, এতটা সময় লেগেছিলো আর কি বলি। মানে একদিকে মাছ ধুচ্ছিলাম, একদিকে রান্না করছিলাম। আর তার আগে কিন্তু আমি যখন বড় মশাই চলে গেছিলাম বিছনা গুছিয়ে কী করছিলাম বলো তো, মানে বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম। ভাবলাম যখন গেছে মানে এখানে মানে স্কুলে দিতে গেছিলো তখন তো কিছু না কিছু আনবে, তাই আর কি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম। আর বাঁধাকপিটা করবো কী দিয়ে বলো তো, হচ্ছে গিয়ে যে গত আগের আর কি 2টো মাথা ছিল ফ্রিজে, সেটা দিয়ে আর কি বাঁধাকপি দিয়ে মানে মাছের মাথা দিয়ে আর কি করব। তো এখানে এনে নিয়েছে 4 রকমের মাছ, এখান থেকে হয় এক রকমের মাছ করবো, বাকিগুলো আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর কি। আর এদিকে দেখো ছোটো ছোটো ওই যে বললাম চিংড়ি মাছ আছে ছোটো ছোটো, সেগুলো নিয়ে এসেছে। যে বড়া খেতে খুব ভালোবাসে তোমার বড় মশাই, এটাই আর কি মানে যখনই ছোটো ছোটো পাবে চিংড়ি মাছ সেটাই আর কি নিয়ে আসবে আমার বড়া খাওয়ার জন্য। তো দেখো এখন তো আজকে আর কি মানে এক পদ আর কি মাছ করবো আর বাকিগুলো ফ্রিজে ধুয়ে রেখে দেবো আর কি। আর চিংড়ি মাছটাও আর কি বাছবো না, ভাবলাম সময় যখন নেই, মানে ছোটো ছোটো মাছগুলো কিন্তু মানে অন্য মাছ যে 2 বাটিতে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খেটে এনেছে, একটা কাম কিন্তু আমার মানে এগিয়ে রেখেছে আর কি। আর দেখো মাছগুলো কিন্তু ধুতেও অনেক সময় লাগে, মানে কেটে নিয়ে এসেছে আজকে বাজার থেকে, না হলে অন্য দিনকে কী করে বলো তো মানে এমনিতে নিয়ে চলে আসে আর কি, আমাকে আর কি কাটতে হয়। আর আজকে অবশ্যই একটা কাজ করে নিয়েছে মানে আমাকে মাছগুলো কেটে এনে নিয়েছে, মানে বাজারে মানে লুক পাওয়া যায় আর কি কাটানোর জন্য, সেখান থেকে আর কি মানে খাটিয়ে নিয়ে এসেছে আর কি। তো এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু আমি মাছও ধুচ্ছি, এদিকে কিন্তু আমি মানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো এটা তো আগের মাথাগুলো ছিল, ভাবলাম মাথা দিয়ে আর কি বাঁধাকপি দিয়ে করে নেব। এদিকে তো যখন বড়মশাই গিয়েছিলো আর কি বাজারে, তখন দেখো মানে কাটা কতটুকু মানে এগিয়ে রাখা হয়েছিল, যখন এখন যদি কাটতাম তাহলে তো রান্নাটাই হলো না। তারপর দেখো এখানে কিন্তু আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, মানে কিছুটা মজিয়ে নিয়ে এসেছি, মজিয়ে নেওয়া হয়ে গেছে আর কি, তাই আর কি। আর এদিকে তো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি মানে বাঁধাকপিটাতে আর কি। তারপর মাথা দিয়েছি, মাছের মাথাটা কিছু সময় আর কি নিয়ে মানে দিয়ে আর কি ডেকে রেখে দেবো, তাহলে কি হবে বলো তো মানে নরম হয়ে যাবে, তারপর খুন্তি দিয়ে আর কি মানে ভেঙে দেবো আর কি। আর এখানে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো, মানে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার বাঁধাকপিটা হয়ে গেছিলো, ভাবছিলাম আর কি একটু গরম মশলা দেবো, তারপরে ভাবলাম না আর দেবোই না গরম মশলা, এমনিতে আর কি খাওয়া যাবে আর কি, মানে ভালো লাগে এরকমও কিন্তু মানে গরম মশলা ছাড়াও আর কি খাওয়া যায় আর কি। তো ওদিকে দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে, তো তাই ভাবলাম আর কি নামিয়ে আর কি করবো হচ্ছে তেলের বড়া। ওই যে জাপানি মাছটা এনেছিল তোমাদেরকে তো আর বলাই হয়ে ওঠেনি, মানে বলতে গেলে যে মাছটা এনেছিল বড় মাছের টুকরোটা দেখতে পেয়েছিলাম, মানে যেটা আমি ছাড়িতে ঢেলেছিলাম আর কি, মানে মাছটা বড় মাছ, এটা হচ্ছে কিন্তু জাপানি মাছ, আমাদের এখানে আর কি এটাকে জাপানি মাছ বলে আর কি, লাল লাল যে মাছটা দেখতে পেয়েছিল সেটা আর কি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি মাঝখানে কিন্তু আমি বড়াটাও করে নিয়েছিলাম, মানে হচ্ছিলো বাঁধাকপি করে মানে তেলের বড়াটাও আর কি করে নিয়েছিলাম। ভাবলাম মাছটা যখন ছিল একটু অল্প একটু তেল ছিল আর অল্প একটু ডিম ছিল, মানে মাছের ডিম, তাই ভাবলাম মানে বড়াটা করে নিই। আর তারপর করছি হচ্ছে ছোটো মাছের তরকারি করবো, ওই যে বললাম মানে সবগুলো মাছ ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে, আর এটা হচ্ছে মানে একটা তরকারি করবো আর কি। তো এদিকে কিছুটা মাছ বলতে গেলে এখানে যে মাছটা দিয়ে করবো রান্না তরকারি, সেখান থেকে কিন্তু আমি অর্ধেক করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি, ভাবছি অন্যদিনকে আর কি করবো। তো কিছুটা মাছ তো রেখে দিলাম আর কিছুটা মাছ রান্না করবো বলতে, আর এখানে কিন্তু আমি তরকারিতে কোনো মাছটা ভাজা করে দেবো না, এরকম কিন্তু আমরা করি আর কি মাছটা। এদিকে দেখো এটা হচ্ছে আর কি আমাদের এখানে বলে বালিকড়া মাছ, এটার নাম। এটা খেতে কিন্তু খুব নরম নরম টাইপ হয় আর কি, মাছটা খেতেও খুব ভালো লাগে। বালিকড়া মাছ এটা অনেকটা এনেছিল, তাই আর কি মানে অর্ধেকটা রান্না করেছে, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। আর আমি কিন্তু এখন সব তরকারিতে দেখতে পাবে মানে ধনেপাতা দিচ্ছে, আর বড়মশাই নিয়েও আসে ধনেপাতা, মানে অনেকটা করে নিয়ে আসে, আর এখন কিন্তু সস্তাও হয়েছে। এতদিন তো অনেক দাম ছিল, এখন কিন্তু দামটাও কমেছে আর কি। তাই আর কি মানে ভাবলাম চলো তরকারিতে এখন যখন আছে তাই আর কি সব তরকারিতে দেবো, আমার কিন্তু সব তরকারিতে দিলে ভালো লাগে খেতে, দেখবে একটা সেন্ট যখন আসে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে কিন্তু তরকারি করে তারপরে কি করবো হচ্ছে গ্যাসটা আর কি মুছে নিচ্ছি। তো এদিকে আর কি ভাবলাম রান্না যখন শেষ হয়ে গেছে গ্যাসটা মুছে নিচ্ছি আর কি। আর তোমাদেরকে তো সকালে দেখালামই আর কি, মানে যে ডালটা করেছিলাম, মানে ডালটা ফ্যান পরে একদম আর কি মানে গ্যাসটা নোংরা হয়ে গেছিলো, তখন কিন্তু রান্নার আগে আমি কিন্তু গ্যাসটা একবার মুছে নিয়েছিলাম আর কি, মানে এত ফ্যান ট্যান আর কি পড়েছে, আর কিন্তু নিচটা আর কি মোছা হয় মানে মুছিনি আর কি। ভাবলাম গ্যাসটার উপরটা মুছে আর কি রান্নাটা করে নিই, আর তারপর মানে রান্নার পরে আর কি না হয় ভালো করে মুছে নেবো। তো এখন রান্না তো শেষ, তাই ভাবলাম নিচটাও মুছে নিচ্ছি আর কি। আর মুছে তারপর বাসন ধুবো আর কি, ধুয়ে তো স্নান করে এবার খেতে হবে। আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর কি, প্রায় এখন কিন্তু গ্যাসটা যে মুছছে এখন কিন্তু 3টে বেজে গেছে। ওই যে মাছটাও লেটে এনেছিল, আর আমার ধুতে ধুতে তো রান্না করতেও লেট হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে মানে গ্যাসটা মুছে বাসন ধুয়ে তারপরে কি ঘরটা মুছে স্নান করে নেবো আর কি।
তারপর দেখো গ্যাসটা তো মুছে যাও চলে যাবো মানে বাইরে। এইদিকে কিন্তু আমার বড়মশাই এতটা মানে খাটছে আর কি বলবো তোমাদেরকে, দেখাবো দাঁড়াও। মানে কাজের ঘরে যে মাটিটা ফেলানো হয়েছিল সেখানে কিন্তু মানে মাটি আর কি মানে কেটে কেটে দিচ্ছে সাপল দিয়ে, তারপর আর কি মানে জল দেবে আর কি। তো তোমাদেরকেও দেখাবো দাঁড়াও। আমি ভাবলাম আগে গ্যাসটা মুছে নিই আর স্নান টান করে নিই, তারপর আর কি তোমাদেরকে দেখাবো আর কি। আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা করে লাইক কমেন্ট, আর যদি ভিডিও কোনো দিকে আর কি ভালো লাগে থাকে তাহলে আর কি শেয়ার করতে পারো আর কি। তো দেখো এখন কিন্তু আমার প্রায় গ্যাস মোছা হয়েই গেছে। আর আমি কিন্তু মানে রোজ দিনকেই আর কি গ্যাস মানে রান্না করে এরকম আর কি মুছি। হয়তো স্রাব দিয়ে কখনো মুছি আর কখনো এমনিতে আর কি জল দিয়ে কাপড় ভিজিয়ে আর কি মুছে নিই। আর এমনিতে তো আমার প্রায় প্রত্যেক বৃহস্পতিবারে আমি একদম মানে ভালো করে একদম মুছামুছি করি, কেন নিরামিষ তো খাই, তাই আর কি মানে ভালো করে মুছতে হয়। তো দেখো এদিকে কিন্তু মুছা হয়ে গেছে। আর এদিকে আর কি আমি মানে যতটা হাত যায় আর কি ততটুকু আর কি মুছি। তারপর তোমাদেরকে দেখাবো আর কি বাইরের ইয়েটা আর কি বিকালের ভিউটা আর কি দেখাবো। তো এদিকে কিন্তু দেখো বিকালে হয়ে গেছে একদম মানে প্রায় 4:30 হবে এখন কিন্তু। হ্যাঁ 4:30 হয়েছিল, তখন ভাবলাম চলো একটু দেখে দিই। আর এখানে দেখো উঠোনে তো মাটিটা ফেলছিল, তখন এখান থেকে কিন্তু সবেরা ওরা মানে যারা লোক লেগেছিলো ওরা কিন্তু ওই খাজের করে আর কি নিয়ে রেখে দিয়েছে আর কি। ওরা তো মানে গাড়ি হিসাবে আর কি পয়সা নেয় আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ঘরে। এদিকে দেখো এই দেখো মানে হচ্ছে কি আমার বড়মশাই এখানে এটা কিন্তু সারাদিনই লেগে গেছিলো এই মাটিটা ফেলার পরে। এদিকে আর কি সাপল দিয়ে পার দিয়ে দিয়ে আর কি ছোটো ছোটো করে তারপর একটা মানে দুর্মুজ হয় যে মানে মাটিটাকে যেটা আর কি বাড়ি দিয়ে দিয়ে আর কি ডাবাতে হয় সেটা করে, তারপর কি জল দিচ্ছে দেখো। মানে জল না দিলে তো ডাববে না। আর পরের দিনকে আর কি মানে পলি মাটিটা ফেলবে, তাহলে আর কি গোটটা সমান হয়ে যাবে। আর এদিকে দেখো মানে এই গোটটা আর কি অনেকটাই বড় হয়েছে। ওই যে সেদিনকে আর কি মানে লুক লাগানো হয়েছিল আর কি মানে বাঁশ কাঠ যারা করে তাদেরকে আর কি মানে গোটটা একটু ছোটো ছিল তো তাই আর কি এটাকে একটু বড় করা হয়েছিল। তো এদিকে অনেকটাই বড় হয়েছে, এখন কাজ করতেও সুবিধা হবে। আর এদিকে যখন মানে লুকোরা লেগেছিল ওদেরকে দিয়ে কিন্তু আঁশের ঘরটাও ঠিক করিয়েছিলাম আর কি। ভাবলাম ওরা যখন এই কাজটা করছে আর ওদেরকে সময় মানে অনেকটা সময় ছিল আর কি, তাই ভাবলাম যে আমার আঁশের ঘরটা করে ঠিক করে দেওয়ার টুক। তারপর কিন্তু ওরা ঠিক করে দিয়েছিল। তো এদিকে তো আমরা মানে বড়মশাই চান করে এসেছিলো, পরে ঘরটা ঠিক করে তারপর চলে এসেছিলাম আর কি মানে ভাত খেয়ে। তারপর আর কি দেখো একদম কিন্তু চলে এসেছে এখন সন্ধ্যের সময় আর কি। আর দেখো সন্ধ্যের সময় আর কি আমি আর কিন্তু চা করিনি, বলো তো কেন, এটা ছিল আর কি আমাদের ওইটাই আর কি গরম করে নিচ্ছি। ওই যে দুপুরবেলা ওরা যে মাঠে কাটছিল ওদেরকে চা করে দিয়েছিলাম আর অনেকটা করে ফেলেছি তো, তাই আর কি এটা রয়েছে, তাই ওটা আর কি আমরা খেয়ে নেবো আর কি মানে ভাবলাম গরম করে খেয়ে নিই। আর এদিকে বসিয়ে দিচ্ছি আর কি ভাত ভাবলাম ভাতটাও করে নিই আর এদিকে চাটাও করে নিচ্ছি আর কি। তো চলো এখানে আর কি মানে ভিডিওটি শেষ করে দেবো। এখন আর কি চাটা খাওয়া মানে করবো সন্ধ্যের সময়, দেখবো একটু চা খেতে, চা না খেলে আর কি মনটা যেমন বোঝা যাচ্ছে কী যেন খাইনি, হয়তো চা বা চায়ের সঙ্গে একটু অন্য কিছু হলে ভালো হয়। তো এখন আর কি ভিডিওটি শেষ করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করতে পারো। তারপর কি দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তারপর আর কি মানে সন্ধ্যের পরে আর কি আর কোনো কাজই নেই, ওই চা খাবো আর হচ্ছে ভাত তো বসিয়েই দিয়েছি এখন সাইডের দিকে প্রেসার কুকারে করে। তারপর চা খেয়ে আর কি এখানে শেষ, আর রাত্রে খেয়ে দিয়ে ঘুমাবো। তো চলো আজকের জন্য টাটা, এইটুকুনি।